কয়েক ঘন্টার ব্যবধানে নিঃস্ব নোয়াখালী কৃষক সাইফুল ইসলাম। সকালে সব ঠিকঠাক থাকলেও বিকেল গড়াতেই সবার অগোচরে দুর্বৃত্তরা কেটে দিয়েছে তার কষ্টে গড়া ৫ শতাধিক লাউ করলার গাছ। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকা লোকসানে পড়েছেন তিনি। স্থানীয়রা জানান, কয়েক মাস আগে নিজের সর্বস্বটুকু দিয়ে ৫০% জমিতে লাউ করলা চাষ করেছিলেন। কবিরহাট পৌরসভার ফতেপুর গ্রামে হতদরিদ্র এই কৃষকের ক্ষেতে ফলনও হয়েছে বেশ ভালো। কয়েকজন দিনমজুর রেখে নিয়মিত পরিচর্যাও করছিলেন ভালোভাবে। ৫ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হলো এই যে জিনিসটা আমার এক অংশে কেটে ফেলতো, আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু এটার মতো কষ্ট আমি সইতে পারতেছি না। সপ্তাহখানেক পরেই সবজি সংগ্রহ করে বিক্রির পরিকল্পনা ছিল তার, কিন্তু এর মধ্যেই শনিবার দুপুরে সবার অগোচরে সবগুলো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষেতসহ নষ্ট হয়ে যাচ্ছে অন্তত ৫ লাখ টাকার অপরিপক্ক সবজি। যারা গাছের সাথে শত্রুতামি করছে তারা মানুষ না, তারা পশুর চেয়ে খারাপ। আমরা সকালে ওনার এখানে কাজও করছি, বিকেলবেলা উনি আসি দেখে যে ওনার সবগুলা গাছ কেটে দিয়েছে। লাউ গাছ আছে, করলা গাছ আছে, বরবটি গাছ আছে, কুমড়া গাছ আছে, সব গাছে কাটা। আমার প্রায় ৫০০ গাছ ছিল ওখানে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব কৃষক সাইফুল এখন বলছেন, তার ক্ষেতের ফসল নষ্ট না করে শরীরের একটি অংশ কেটে নিলেও দুঃখ পেতেন না। এই নির্মমতার বিচার চান আল্লাহর কাছে। আমার অপরাধ আমি কিছু দেখতেছি না। এই এলাকাতে কারোর সাথে আমার সাথে দ্বন্দ্ব নাই। আল্লাহর কাছে বিচার জানাইলাম, কে বা কারা করছে আল্লাহ দেখছে, আল্লাহ তার নিশ্চয় বিচার করবে। এবং কি আইনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, সুস্থ তদন্ত করে এদেরকে যেন শাস্তির আওতায় আনে। দুর্বৃত্তের এমন কাপুরুষোচিত কাজে কৃষক সাইফুলের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় জীবিকা বন্ধ হয়ে গেছে অন্তত ৫ শ্রমিকের। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি তাদের। কদু, কুম্বা, শোষণ দিয়ে এইভাবে গাছগুলা কাটিয়ে লন, আমার এই বয়সে আমি দেখিনি। এইভাবে ফলন্তি গাছ মানুষের রিজিকের উপরে হাত দেওয়া হয়েছে। ৫ লক্ষ টাকার মতন প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে, এবং তার এই কৃষিকাজ এখন বলতে আমাদেরও কাজ বদ্ধ হয়েছে। আমরা আমাদের বাল বাচ্চা এখানে চালাইতাম, এই কাজ করি। ভুক্তভোগী ওই কৃষককে আর্থিক সহায়তার কথা বলছেন স্থানীয় কৃষি কর্মকর্তা শামস আরেফিন। এটা কিসের কারণে কেটেছে এটা আমরা এখনো জানি না, তবে বিষয়টা আমি শুনেছি। চলমান যে প্রণোদন আছে, ওনার সবজি হোক বা উনি যদি ধান বা রবি ফসল যদি কিছু করতে চায়, তাহলে উনি যদি আগ্রহী হয়, আমি এখানে আমাদের যে সরকারি প্রণোদন আছে, এই সরকারি প্রণোদন ওনাকে আমরা সরকারিভাবে বা আমাদের অফিস থেকে আমরা সহযোগিতা প্রদান করতে পারবো। এদিকে দরিদ্র এই কৃষকের ক্ষেত নষ্টের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। অবিলম্বে ঘটনাটির তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।